জয়গুরু প্রণাম। আজ 84তম পর্বে শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের সঙ্গে তার প্রিয় ভক্তদের এবং বিশিষ্টজনেদের দিব্য কথোপকথনের বিশেষ অংশ আপনাদেরকে শোনাব। প্রাতে শ্রী শ্রী ঠাকুর বড়াল বাংলোর বারান্দায় সমাসীন। কয়েকজন ভদ্রলোক দেখা করতে এলেন। কাছে সুশীলদা, হরিনন্দনদা প্রমুখ আছেন। প্রণাম করে ওরা বসলেন। তারপর অনুমতি নিয়ে কথা শুরু করলেন। প্রশ্ন: কেউ বলেন আমরা ভগবানের দাস, কেউ বলেন আমরা তার সন্তান। এর মধ্যে কোন ভাবের ভজনা করা আমাদের পক্ষে ভালো? শ্রী শ্রী ঠাকুর বললেন, আমার তো ওটাই ভালো লাগে, আমি তার সন্তান, তার দাস। প্রশ্ন: কিন্তু দাস বললে তো একটা বাধ্যবাধকতা আসে, তার কথা মতো আমাকে চলতে হবে। শ্রী শ্রী ঠাকুর বললেন, দাস বললে পরেই আমার বৈধি চলনে চলা লাগে। সন্তানও যদি বাবার ইচ্ছা মতো চলে তবে তার মনুষ্যত্বের বিকাশ হয়ে ওঠে, আর তাই তার প্রাপ্তি। সমস্ত বিশ্বে যা কিছু আছে সেগুলি যদি আমরা অর্থান্বিত করে তুলতে পারি তাহলে ব্যক্তিত্বের স্ফুরণ হওয়া সম্ভব। প্রশ্ন: তবে তিনি আমাদের বন্ধনে রেখেছেন কেন? শ্রী শ্রী ঠাকুর বললেন, তিনি বন্ধনে রাখবেন কেন? আমাদের ছেলেপিলেদেরকে আমরা বন্ধনে রাখতে ইচ্ছা করি? আমাদের প্রবৃত্তি আছে, তার বন্ধনে আমরা আবদ্ধ হয়ে পড়ি। প্রবৃত্তি দিয়ে ভগবানকে ব্যবহার করতে যাই। সংসারে আপনার বহু করণীয় আছে, সেগুলি যখন তার জন্য হয় তখনই সার্থকভাবে সঙ্গত হয়ে ওঠে। প্রশ্ন: কিন্তু কথায় আছে যে ভগবানই সব করাচ্ছেন, তাহলে আর আমরা কি করি? শ্রী শ্রী ঠাকুর বললেন, আমার ছেলে যখন কোনো কাজ করে তা আমি করাই না, সে করে। কিন্তু সে যদি পিতার পরিচর্যা করে তবেই তার ব্যক্তিত্ব বিকশিত হয়ে ওঠে। প্রশ্ন: তাহলে ভগবানের ইচ্ছা না হলে কিছু করা যায় না, একথা আছে কেন? শ্রী শ্রী ঠাকুর বললেন, আমরা চলি আমাদের ইচ্ছে মতো। আমাদের আত্মিক শক্তি আছে, সেই জোরেই আমরা চলি। তিনি করান মানে তার ওই শক্তিতেই আমরা করি। কিন্তু তুমি যদি ডাকাত হও তাহলে তিনি তোমাকে ওই ডাকাত ভাবেই ভালোবাসবেন। সেই জন্যই বলা আছে যে যথা মাং প্রপদ্যন্তে তৈথব ভজম মহম। আবার তিনি আমাদের কতখানি ভালোবাসেন কি না বাসেন তাতে আমাদের খুব যায় আসে না। আমি তাকে কতখানি ভালোবাসতে পারলাম তাই হলো আসল কথা। প্রশ্ন: মনে ভালো চিন্তা ওঠে, মন্দ চিন্তা ওঠে, খুব অস্থির বোধ হয়, স্থির হয় কিভাবে? শ্রী শ্রী ঠাকুর বললেন, চিত্ত সাধারণভাবে অস্থির, কিন্তু সব চিন্তাই যখন তাকে কেন্দ্র করে হয়, তাতে সার্থক হয়ে ওঠে, তখনই চিত্ত স্থির হয়। আমি হয়তো 4টা রসগোল্লা খেলে সুস্থ থাকি, 8টা খেলেই অসুস্থ হয়ে পড়ি। তাই আমার মধ্যে যে তিনি আছেন, তিনি কষ্ট পাবেন বলে 8টা খেতে পারলেও আর তা খায় না। আত্মিক অনুবেদনা এইভাবে নিয়ন্ত্রিত হলেই তার প্রতি টান হতে পারে। প্রশ্ন: গুরু তো তত্ত্বজ্ঞান হলেই তো হয়, দেহধারী গুরুর আর কি প্রয়োজন? শ্রী শ্রী ঠাকুর বললেন, শুধু তত্ত্ব থাকলেই হয় না, গুরু হাওয়ায় থাকলে সব হাওয়া হয়ে যাবে। শ্রীকৃষ্ণের কথা আছে, যো মাং ব্যক্তি তত্ত্বত। প্রশ্ন: তা তো শরীর নয়। শ্রী শ্রী ঠাকুর বললেন, শরীর বাদ দিয়েও তো নয়। তত্ত্ব তো আমাকে জানো, মানে তার মানে যা যা নিয়ে এই সমগ্র সংসার তাই জানো। প্রশ্ন: আমি তো তাহলে ভগবানকে বা শিব, কালী, দুর্গা বা অন্য যে কোনো দেবতাকেই গুরু বলে মানতে পারি? শ্রী শ্রী ঠাকুর বললেন, সবাইকেই মানতে হয়, কিন্তু যিনি ব্রহ্মকে জানেন এমন লোককে ধরতে ও জানতে হবে। একজন অধ্যাপককে ধরে তবে তো শিক্ষার পথে এগোনো লাগবে। সেই জন্যে তাকে কয় আচার্য গুরু, তাকে ধরেই জানা লাগে। প্রশ্ন: আমার জ্ঞান তো মাত্র ক খ, আমি ব্রহ্মজ্ঞানী কে তা চিনব কি করে? শ্রী শ্রী ঠাকুর বললেন, তার সঙ্গ করো, করতে করতেই বুঝবে, তোমার সত্তার সাথে মিল খাবে। কুলগুরুর কাছে দীক্ষা নিয়েও এমনভাবে প্রস্তুত থাকা লাগে যেন সদ্গুরু পেলেই তার কাছে দীক্ষা নিতে পারো। সদ্গুরু হলেন আচার্য, তিনি জানেন মুসলমান আচার্যই হন আর হিন্দু আচার্যই হন, তাদের ভাষা আলাদা হতে পারে কিন্তু কথা সব এক। প্রশ্ন: আমার ব্যক্তিগত বিশ্বাস হচ্ছে এই যে মানুষ কখনো গুরুকে জানতে পারে না। শ্রী শ্রী ঠাকুর বললেন, আমাদের ভিতরে প্রদত্ত জিনিস আছে ভালোবাসা, সেই ভালোবাসাই বুঝতে পারে সঙ্গ করতে করতে। ওই যে কথা আছে, সংগাত সঞ্জয়তে শ্রদ্ধা, শ্রদ্ধায়া দৃষ্টি শুদ্ধতা, দৃষ্টি শুদ্ধে বিশ্বাস,
বিশ্বাসাত নির্বিচারতা ভবেতে প্রেম প্রেমাশ্চাত্ম সমর্পণম। কথার শেষে ভাবের আবেগে জায়গাটি ভরে উঠল। সবাই মশগুল। ভদ্রলোকগণ শ্রী ঠাকুরের প্রেম আকুল মূর্তি দেখছেন আর চিন্তা করছেন। একটু পরে ওরা প্রণাম নিবেদন করে সবিনয়ে বিদায় গ্রহণ করলেন। জয়গুরু। আজ এই পর্যন্তই। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন।